প্রিয় দর্শক, আমরা আজ দেখাচ্ছি এই মুহূর্তে অবস্থান করতেছে যে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি এবং তাদের শোডাউন চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি, এবং যে যেখান থেকে আছেন আপনারা সর্বশেষ আপডেট পাচ্ছেন আমাদের মাধ্যমে, এবং অবশ্যই শেয়ার করুন। এবং আমরা এই মুহূর্তে কথা বলতে পারছি না, শুধু আপনাদেরকে ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি। সরাসরি সংযুক্ত হচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারা শোডাউন করছেন এই মুহূর্তে এবং তারা স্লোগান তুলছেন। তাদের স্লোগানগুলো শুনতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। এবং সামনে শোডাউন করছে পুলিশ বাহিনী এবং তারা নিরাপত্তার সাথে তাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কথা বলবো। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এখানে একজনকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো সরাসরি। আমার নবীর অপমান, আমার নবীর অপমান। দেখতে পাচ্ছেন আপনার এখানে স্লোগানের উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য আপনাদের বলুন। হ্যাঁ, আপনাদের এই যে সই করতেছেন এর উদ্দেশ্যটা কি? সরাসরি লাইভ হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এইখানে আমাদের নবীজির যে অপমান করা হয়েছে এইটার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং ম্যাক্রোকে সারা বিশ্বের মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং আমরা ভারতীয় ফ্রান্সের পণ্য আমরা সবাই বর্জনের ডাক দিয়েছি, এবং ফ্রান্সের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, এবং আমাদের সরকারের এই নিন্দা প্রস্তাব সরকারিভাবে জ্ঞাপন করতে হবে। আমরা বিক্ষোভ না, আমরা ঘেরাও কর্মসূচিতে অগ্রসর হচ্ছি। যে পর্যন্ত আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা হবে আমরা সেই পর্যন্ত এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে সংযুক্ত হলাম যে এখানে কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে, এবং সহকারী মহাসচিব তিনি আমাদের ব্রিফিং দিলেন। আলহাজ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মুহূর্তে ঢাকাস্থ ফ্রান্সের দূতাবাস আছে সেটি ঘেরাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন উত্তাল ঢাকা, এবং সামনে রয়েছে শত শত পুলিশ বাহিনী এবং তারা অবস্থান করতেছেন এখানে নিরাপত্তার স্বার্থে।
এবং তারা স্লোগান তুলছেন যে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এবং ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছেন। এবং আমার সামনে চলে যাই। আমাদের সুযোগ নেই, চলে যাই আমরা। দেখতে পাচ্ছেন সরাসরি তারা আপনাদের সকলকে তামাম দুনিয়ার মুসলমানদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ মুসলমানদের তরফে যারা বিভিন্ন দেশ তাদেরকে ভিক্ষা জানিয়ে আজকে এখানে সবাই শেষ করবো। আমার মানে আমাদের বক্তব্যের আস্তে আস্তে দেখছেন আমরা সরাসরি সংযুক্ত হলাম এই মুহূর্তে চরমনায় পীর সাহেব তিনি বক্তব্য রাখলেন এবং
দেখি 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 যাইতে পারবেন না রে ভাই। কি সমস্যা কি সমস্যা কি সমস্যা বাধা দিব কেন নিষেধ করে গেছে এটা করতে পারেন না আবার কি দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান তুলছেন। আমরা দ্রুত গন্তব্যস্থলে রওনা করি শৃঙ্খলার সাথে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবো না, রাস্তা দ্রুত ক্লিয়ার করবো। এটা কি মুসলমান? জায়গা ত্যাগ করি। এটা কি মুসলমান যে এটা গালাগালি করতেছে? দেখতে পাচ্ছেন যে তারা সংযুক্ত হচ্ছেন এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে তারা বক্তব্য রাখছে। সমাবেশ হবে, ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবে। আগামী 13 নভেম্বর শুক্রবার, 13 নভেম্বর শুক্রবার ধুলাইপাড় মূর্তি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। নায়েবে আমিরুল মুজাহিদিন সেখানে জমা নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। ভাই আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা 2 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করবো। 2 মিনিটের মধ্যে খুব দ্রুত চলে যায়। আমরা শৃঙ্খলায় বিশ্বাসী, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা সদস্য কর্মী দায়িত্বশীল, শৃঙ্খলায় বিশ্বাসী। আমরা স্থান ত্যাগ করবো 2 মিনিটের মধ্যে, খুব দ্রুত গতিতে চলে যায়। ভাইজান ভাই আমরা এখানে অবস্থান করবো না, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা এই স্থান ত্যাগ করবো কিছুক্ষণের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ ভাবে তাদের যে ঘেরাও কর্মসূচি সেটি পালন করলেন এবং তারা সরাসরি এবং সংযুক্ত হলাম আমরা। এবং আমাদের সাথে আপনারা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং দেখেছেন যে কিছু মানুষ এখানে মনে হচ্ছে যে তারা একটু বিশৃঙ্খলা চেষ্টা করছিল পুলিশ প্রশাসনদের সাথে। এবং তাৎক্ষণিক সময় ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা আছে তারা দ্রুত মুহূর্তে তাদেরকে শান্ত করে তাদেরকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণভাবে, এবং কোনো বিশৃঙ্খলা হয়নি। এবং আমরা সরাসরি যুক্ত হয়েছি যে এখানে পুলিশ প্রশাসন তাদেরকে শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটি তাদের যে ঘেরাও সমাবেশ ঘেরাও করা দূতাবাস এবং সেটি তারা সমাপ্ত করলেন এবং তাদের কিছু আলটিমেটাম দিলেন তারা, এবং প্রশাসন শান্তিপূর্ণভাবে তাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত পুলিশ এবং তারা দ্রুত মুহূর্তে এখন সরে যাচ্ছে এবং তাদের নির্দেশে। এবং এই মুহূর্তে আমরা